যে হ্যান্ডরাইটে যে নাম্বারটা ছিল, মানে হি গট দ্য ফুল মার্কস। আসলে এটা ইফেক্টিভ। আমি সবাইকে, আমাকে যদি কোনো গার্ডিয়ান প্রশ্ন করে আমি বলবো যে আসলে একটু দরকার, ট্রেনিং দরকার আছে। আসলে ওর ক্লাসমেটরা বলতো যে ডাক্তার হাতে লেখা তো বোঝা যায় না, আসলে ঠিক তোর অবস্থা তাই মনে হয়। তো সত্যি কথা ক্লাসটা খুব ইফেক্টিভ ছিল নিঃসন্দেহে, এবং সে খুব এনজয় করতো। আমি দেখতাম স্যার বোরিং হতো না, মানে ইজ ওয়েটিং ফর দ্য ক্লাস, কখন ক্লাসটা শুরু হবে। আর ম্যাডাম যে টিপস এবং গাইডলাইন গুলো দিয়েছিল আসলে খুব কাজে লেগেছে। অনেক প্যারেন্টসরা বুঝতে পারে না বা বিশ্বাস করতে চায় না অনলাইনে ঘরে বসে হাতের লেখা কিভাবে সুন্দর করা সম্ভব। তো এই ব্যাপারটা একটু বলবেন আপনি? না, আসলে আমি বলবো অনলাইনটা কেন ভালো বলি, সত্যি কথা আমার যারা চাকরিজীবী মানুষ আছে আসলে বাচ্চাকে এক্সট্রা ভাবে সময় দিয়ে কোচিং এ দেওয়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের আসলে। সো আমি মনে করি যে অনলাইন ইজ নট ব্যাড, এটা ভালো জিনিস। বাকি প্যারেন্টসদের কাছে আপনি রিকমেন্ড করবেন লার্নপাসকে হাতের লেখা? ডেফিনেট। আমি তো বললাম আমার ছেলে ওই স্কুলে পড়ে, তো আমি ওই স্কুলে ওর গার্ডিয়ান অনেকেই প্রশ্ন করছে ভাই হাউ ইট পসিবল। আমি বলছি যে আমার ছেলে অনলাইনে ক্লাস করতেন না, হচ্ছে আর্ন ক্লাস, মানে রিয়েলি দে আর ডুইং ভেরি ওয়েল আসলে। আসসালামু আলাইকুম। হাতের লেখা সুন্দর করার গল্পে আমরা আজকে এসেছি তাহমিদের বাসায়। তাহমিদ ক্লাস 4 একজন শিক্ষার্থী। ওর হাতের লেখার পরিবর্তন দেখলে আপনি যে স্বভাব হয়ে যাবেন। এটা হচ্ছে ওর আগের হাতের লেখা কতটা অসুন্দর ছিল এবং দেখতেও এলোমেলো রাখতো, বাট বর্তমান হাতের লেখা দেখুন কতটা স্ট্রাকচার এবং সঠিক টেকনিকে সে লেখা শিখে ফেলেছে। আচ্ছা তাহমিদ, তোমার কাছে একটু যাই। সেটা হচ্ছে তুমি তো অনলাইনে ঘরে বসে আমাদের ক্লাসগুলো করেছো, তোমার হাতের লেখা যাতে চমৎকার হয়ে গেছে, কম্পিউটার টাইপের মতো। তো তোমার এই অনুভূতিটা কেমন, তোমার কেমন লাগছে? স্টুডেন্ট হিসেবে আমার এটা খুবই ভালো লাগছে, যেন কারণ আমার টিচাররা, আমার মা বাবারা, আমার ফ্রেন্ডসরা, আমার আরো অনেক রিলেটিভরা যখন এটার ব্যাপারে বলছে তখন আমারও খুব খুশি লাগছে, অনুভূতিটা অনেক ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, তোমার এখন টিচাররা কি বলে বর্তমান হাতের লেখা দেখে? বর্তমান হাতের লেখা দেখে টিচাররা বলে যে তুমি এটা কোত্থেকে শিখেছো। আমি আপনাদের কথাটা বলি যে আপনারা আমাকে যে মেথডে যে পড়িয়েছেন ওই মেথডের কথা বলি আমিটাও টিচাররা বলে এটা আসলেই ভালো হয়েছে, আর টেকনিক্যাল হয়েছে। তোমার এক্সামে এখন মার্কস কি বেশি পাচ্ছ বা এরকম কোনো সম্ভাবনা আছে যে এক্সাম হাতের লেখা সুন্দর করার কারণে বেশি মার্কস? হ্যাঁ, আমাদের স্কুলে ইংলিশ এবং বাংলা এই দুটি হাতের লেখা মানে এই ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তো এটা দুটোটা সাবজেক্টের হাতের লেখার জন্য একটা মার্কস আছে, ওটার মধ্যে আমি ফুল পেয়েছি। ফুল পেয়েছো না? ও নাইস। মানে হাতের লেখা সুন্দর করার কারণে এখন ফুল মার্কস পেয়েছে সেখানে। স্যার, ওর হাতের লেখা তো মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে এরকম কম্পিউটার টাইপের মধ্যে সুন্দর হয়ে গিয়েছে। বাবা হিসেবে আপনার অনুভূতিটা স্যার কিরকম, যে ওর হাতের লেখা ভালো লাগে? আমি একটু বলতে হয় আসলে, আমি যে ডক্টর তো তেমন হচ্ছে যে যেটা ও আসলে ঠিক মতো বলতে পারে না, যে ওর ক্লাসমেটরা বলতো যে ডাক্তার হাতের লেখা তো বোঝা যায় না, আসলে ঠিক তোর অবস্থা তাই মনে হয়। তো সত্যি কথা, এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আসলে, যে আসলে ম্যাডাম এই ক্লাসটা খুব ইফেক্টিভ ছিল নিঃসন্দেহে, এবং সে খুব এনজয় করতো। আমি দেখতাম স্যার বোরিং হতো না, মানে ইজ ওয়েটিং ফর দ্য ক্লাস, কখন ক্লাসটা শুরু হবে। আর ম্যাডাম যে টিপস এবং গাইডলাইন গুলো দিয়েছিল আসলে খুব কাজে লেগেছে। এবং একদিন ওর টিচারও ফোন করলো মার কাছে, আসলে আসলে এগুলো ওর মার কাছে আসার দরকার ছিল, আমি আসলে করে দেখি না, কিন্তু ওর মাকে ক্লাস মিস ফোন করলো যে আসলে আসলে খুব চেঞ্জ কিভাবে হলো এটা। আসলে আমরা সত্যি কথা বলেছি, যেহেতু আপনাদের কাছে ক্লাস করছে, জানো বলছি আসলে একটু হ্যান্ড রাইটিং ক্লাসে দিয়েছি, উনি আপনার অ্যাড্রেসটা জানতে চাইলে বললাম যে আসলে বললাম খুব ভালো, এটা কন্টিনিউ করেন আসলে। এবং আমি আসলে অসংখ্য ধন্যবাদ, এবং আসলে যে বাবা হিসেবে খুব ভালো লাগে যখন সন্তানের মানে ইয়ে কথা শুনি, সাফল্যের কথা শুনি, ভালো আসলেই ভালো লাগে আসলে। ফার্স্ট হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যাচে, একদম ব্যাচে 40 থেকে 35 জন মতো থাকে, এই পুরো ফুল ব্যাচে ফার্স্ট হয়েছে। তো এই ব্যাপারটা একটু বলবেন যে এতগুলো বাচ্চার মাঝখান থেকে এটা আসলে খুব ভালো লাগে। এই জন্য আসলে ম্যাডামকে ধন্যবাদ দিতে হয় আসলে। ওই যে মিস ছিল আপনাদের যে ক্লাস করাতেন আসলে, মিলি মিস নামটা বলতে হয় আসলে, ম্যাডাম খুব গাইডলাইন দিতেন। আচ্ছা আচ্ছা, আমি ওই জন্য ধন্যবাদ চাই, এবং আমার চেকটা আসলে এনজয় করতে সত্যি কথা। আমার তাকে বলতে হয় না যে আসলে তুমি বাসায় প্র্যাকটিস করো, এবং নিজে নিজে প্র্যাকটিস করো। এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো এভাবে ইন্টারেক্টিভ ভাবে সাজানো যে বাচ্চারা মজা ছড়ে শিখতে থাকে, বাচ্চারা বোরিং ফিল করে না। আর অনলাইনে ঘরে বসে শিখছে, যেখানে বাচ্চার টিচাররা কাছে বসে শিখাতে পারে না, সেখানে আমাদের ক্লাসগুলো এভাবে সাজানো যে বাচ্চারা আনন্দের সহকারে শিখতে থাকে। তো স্যার এই কথাটাই বললো যে ও নিজে নিজে আগ্রহ প্রকাশ করে কাজগুলো করেছে। টিচাররা কি কখনো বলতো যে হাতটা খারাপ থাকার কারণে কোনো কোশ্চেন করতো বা কোনো রিভিউ করে? না, এটা আসলে সত্যি কথা ইনভেরিয়েবলি নোটিস করতো যে একটু ঠিক মতো ওয়ার্ডগুলো ঠিক মতো লিখো, ওয়ার্ড টু ওয়ার্ড যে স্পেসটা গ্যাপটা ঠিক মতো লেখো। এটাই দেখছি যে এবার ফাইনাল পরীক্ষাতে ওরা তোদের সাথে ফাইনাল পরীক্ষাতে সময় কপিগুলো দিয়ে দেয়, খাতাগুলোতে না হাতের লেখা নিয়ে ওটা মানে আসলে ঝামেলা হয়নি। এবং সত্যি কথা যেটা ও বললো, যেটা মেনশন করলো আগে, যে ওর যে হ্যান্ডরাইটে যে নাম্বারটা ছিল, মানে হি গট দ্য ফুল মার্কস। সো এই জন্য মানে আসলে এটা ইফেক্টিভ। আমি সবাইকে, আমাকে যদি কোনো গার্ডিয়ান প্রশ্ন করে আমি বলবো যে আসলে একটু দরকার, ট্রেনিং দরকার আছে আসলে। শেখার তো শেষ নেই। প্যারেন্টসরা বুঝতে পারে না বা বিশ্বাস করতে চায় না অনলাইনে ঘরে বসে হাতের লেখা কিভাবে সুন্দর করা সম্ভব। না, এই ব্যাপারটা একটু বলবেন আপনি? না, আসলে আমি বলবো অনলাইনটা কেন ভালো বলি, সত্যি কথা আমার যারা চাকরিজীবী মানুষ আছে আসলে বাচ্চাকে এক্সট্রা ভাবে সময় দিয়ে কোচিং এ দেওয়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের আসলে। সো অনলাইনে একটু যেটা হয় যে মানে মাঝে মধ্যে হয়তো বাচ্চারা তো অনেক সময় দে ফিল বোর হতে পারে, বাট আমি দেখছি আপনাদের ক্লাসটা আসলে বোর হয় না। মিসকে বিভিন্ন গল্প করতেন, বিভিন্ন ইয়েগুলো টিক্স গুলো বলতেন। তো এটা আমার মনে হয় অনলাইনটা অনেক ভালো জিনিস, সময়টা সেভ হয়, হ্যাঁ খরচটাও কম হয় আসলে, ঘরে বসে শেখা যায় আসলে। এটা আমি মনে করি আমি খুব একটা, এবং ওরা যখন এই কোনো কোশ্চেন করতো মিস সেটা কোশ্চেনটা নিতেন
দিতেনও, তুমি বলতো না প্লিজ সবাই একটা কোশ্চেন করো না, তোমরা 1-by-1 কোশ্চেন গুলো করো। এবং দেখলাম মিস প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরও দেখলাম সে আবার সে এক্সট্রা সময় সে আবার ইয়ে করতেছেন, সে ফোনও করতেন যে আদের কিন্তু এটা একটু ইয়ে হচ্ছে, এটা একটু বেশি প্র্যাকটিস করাবেন। আমি মনে করি যে না, অনলাইন ইজ নট ব্যাড, এটা ভালো জিনিস। বাকি প্যারেন্টসদের কাছে আপনি রিকমেন্ড করবেন লার্নপাসকে হাতের লেখা? ডেফিনেট। আমি তো বললাম আমার ছেলে ওই স্কুলে পড়ে, তো আমি ওই স্কুলে ওর গার্ডিয়ানরা অনেকেই প্রশ্ন করছে ভাই হাউ ইট পসিবল। আমি বলছি যে আমার ছেলে অনলাইনে ক্লাস করতেন না, হচ্ছে আর্ন ক্লাস, মানে রিয়েলি দে আর ডুইং ভেরি ওয়েল আসলে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তুমি কষ্ট করছো, তোমাদের ছোট্ট একটা গিফট লার্নপাসের পক্ষ থেকে, তুমি ফার্স্ট হয়েছো, তোমাদের পেজ ওয়েট করতেছে, পেজ চলে আসবে, এটা ছোট্ট একটা গিফট তোমার বাসায়, এই জন্য আসলাম দুইটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ স্যার। আমাদের দোয়া রাখবেন আমরা যেভাবে প্রত্যেকটা বাচ্চার লাইফে লেখাপড়ার মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারি।